থাইল্যান্ড ভ্রমণ জানুয়ারির শেষে বলেছিলাম থাইল্যান্ড যাব, কিন্তু বিমান ভাড়া এত পরিমাণ বেড়েছে জানি না। এখন কি নির্বাচনের আগে লোকজন পালাচ্ছে কিনা তাও জানি না। 45-50-এর নিচে নির্বাচনের আগে ঘুরে আসতে চেয়েছিলাম যে বিমান ভাড়া 32 থেকে 35-এর মধ্যে হয়ে যায়, সেটা হচ্ছে না। 45 থেকে 50-এর নিচে থাইল্যান্ডে বিমান ভাড়া হচ্ছে না। এই এত বিমান ভাড়া দিয়ে কে যাবে? যাচ্ছে অনেকে হয়তোবা, তা নাহলে এত ডিমান্ড কেন হবে? এত ফেয়ার বেশি, যেটা ধারণার বাইরে। থাইল্যান্ড যেতে চাচ্ছি ফেব্রুয়ারি মাসের শুরু দিকে, সরি এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, অর্থাৎ নির্বাচনের পরপরই। ধরেন যে নির্বাচন যদি 12 তারিখ হয়, 16 বা 17 তারিখে আমরা থাইল্যান্ড যাবো, এটা প্ল্যান করেছি। অথবা 16 থেকে 21 তারিখ পর্যন্ত আমি থাকবো। এখন আপনারা যদি যেতে চান কম টাকায় থাইল্যান্ড ভ্রমণ করবো, শুধু পাতায়া ঘুরবো, ব্যাংককেও যাব না। আপনারা যদি 3 রাত 4 দিনের প্যাকেজ করতে চান আসেন, কোনো অসুবিধা, একেবারে কম টাকায় প্যাকেজ করব। যদি আমি বিমান ভাড়া 35,000 টাকার মধ্যে পাই, তাহলে 52-53 হাজারের মধ্যেই থাইল্যান্ড প্যাকেজ করবো 3 রাত 4 দিনের। 52-53-এর মধ্যেই করে ফেলবো। আপনারা যোগাযোগ করুন, আলোচনা সাপেক্ষে এই প্যাকেজটা হবে। 55-এর বেশি যাবে না। আপনারা কোরাল আইল্যান্ড ভ্রমণ করবেন, পাতায়া সিটি ভ্রমণ করবেন। এরপর যেহেতু আমরা ওখানে থাকবো, এই ওয়াকিং স্ট্রিট আছে, পাতায়া বিচ আছে, বিখ্যাত পাতায়া বিচ। যখন কোরাল আইল্যান্ড যাব তার সামনে ছবিও তুলবো। এই করে কিন্তু আমরা কাটিয়ে দেবো। এবার ভেবেছিলাম এই ফিফি আইল্যান্ড ফুকেট যাব, সেটা যাব না। যেহেতু অল্প সময় থাকতে হবে, পাতায়াতে অনেকদিন যাওয়া হয় না। পাতায়াতে যাব, গিয়ে পাতায়া থেকে ঘুরে আসবো। আপনারা আগ্রহী হলে এখনই যোগাযোগ করবেন। বেশ কয়েকজনের আমাদের ভিসা করা আছে, তারা যদি চান তাহলে একসাথে ঘুরে আসতে পারি। আমার ভিসার মেয়াদ আছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত 27 তারিখ পর্যন্ত, এর মধ্যেই ঢুকে যাব। আপনারা যেতে রাজি হলে বা যেতে চাইলে একটু নক দিবেন। যদি যেতে চান একটু নক দিবেন, আমরা এই